ও ছোট দিদি, গান গাও। দেখো চুপটি করে দাঁড়িয়ে আছো কেন? আমরা সবাই আছি তো তোমার সঙ্গে। আর সব কিছু ভুলে গান গাও, উজাড় করে গান গাও। তোমার গলায় স্বয়ং সরস্বতী বাস। হ্যাঁ, উনি তোমাকে ব্যর্থ হতে দেবেন না। তুমি যা চাইছো তাই পাবে। তুমি গান গাও। কৃষ্ণা, আর ভাবিস না তুই, আমরা তোর পাশে আছি। তুই শুধু মন দিয়ে গানটা গা। তোর বাবা অনিরুদ্ধকে নিয়ে ফিরবেই। কোথায় গেল অনিরুদ্ধ? এতগুলো জায়গায় খুঁজলাম, কোথাও নেই। তার মানে রাধা কি আমাদের প্ল্যানটা আগে থেকে জানতে পেরে গেছিল? তাই তাই অনিরুদ্ধকে এখান থেকে সরিয়ে ফেলেছে। এটা ঠিক করলে না তোমরা ছোটদা, ঠিক করলে না। এইভাবে আমার মেয়ের স্বপ্নটাকে নষ্ট করে দিলে। এর হিসাব আমি নেবই। আর শ্যামা, তুই যদি ভেবে থাকিস আমার মেয়েটাকে হারিয়ে দিয়ে তোর মেয়েকে জেতাবি, তাহলে তুই ভুল করছিস। আমি বেঁচে থাকতে তোর মেয়েকেও কিছুতেই জিততে দেব না। আমি ওকে ঠিক আটকে দেব। তুইও দেখে নিস। চ্যালেঞ্জ। ওই জায়গাটা এখনো দেখা বাকি। না, রাধা নিশ্চয়ই সরিয়ে ফেলেছে অনিরুদ্ধকে, নইলে এতক্ষণে নিশ্চয়ই কোনো ট্রেস তো পেতাম। আমি তোমার হাজব্যান্ড, আর আমি তোমাকে বলছি তুমি কাল গান গাইতে যাবে। তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমিও দেখবো কে তোমায় আটকায়। কেউ আটকাতে পারবে না কৃষ্ণ। তুই যা গাইছিস তুই বিজয়ী হবি, আর এটাই হবে রাধা দিদিদের জন্য উচিত জবাব।
শ্যামা তো ফোন তুলছে না। ওকে তো জানাতে হবে যে অনিরুদ্ধকে আমি খুঁজে পাচ্ছি না। কি হবে এবার? কৃষ্ণের যখন গান শেষ হবে তখন তখন আমরা ওকে কি উত্তর দেব? কোথায় কোথায় খুঁজে পাবো অনিরুদ্ধকে? মেশমশাই, হ্যাঁ মেশমশাই। হ্যাঁ নিখিল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মেশমশাই। আচ্ছা, অনিরুদ্ধকে দেখতে পেলে? না মেশমশাই, অনিরুদ্ধকে এখনো কোথাও দেখতে পাচ্ছি না। আর তাছাড়া অন্য কাউকে? না মেশমশাই, কাউকে দেখছি না। তার মানে ওখানে নেই নাকি? ইনফরমেশনটা ভুল ছিল? বুঝতে পারছি না মেশমশাই, নতুন করে আবার টেনশন হচ্ছে। নেই মানে? নিখিল, তাহলে আমরা এখন কি করব? মেশমশাই, মেশমশাই আপনি ফোনটা ধরে থাকুন। আমার মনে হচ্ছে কেউ আসছে। ফোনটা ধরে থাকুন আপনি। আর কতক্ষণ এভাবে চালাবে? কতক্ষণ? কি হলো? উত্তর দাও। ওই মহিলাকে ডাকো। ওই মহিলাকে আমার সামনে আসতে বলো। রাধা নীলত্বকে আমার সামনে আসতে বলো। এই তো আর কিছুক্ষণ। তোমার বউ আজ গান না গাইলেই তোমাকে ছুটি দেওয়া হবে, যেরকমই বলেছে ম্যাডাম। তখন তোমারও শান্তি, আমারও শান্তি। যা ইচ্ছে করে নাও, তোমরা বাঁচবে না। আমার মেয়ের গান এইভাবে বন্ধ করবি ভেবেছিলিস রাধা? এবার কি করবি? কি করে বাঁচাবি নিজেকে? আচ্ছা, ছাড়া পেয়ে যাবে না কোথায়? নিজের বাড়িতে তো যাবে না। ওখানে তোমার কাকি আছে। শ্বশুর বাড়ি যাবে নাকি? ঘর জামাই হয়ে থাকবে? এতগুলো মিসড কল ছোট কর্তার? এই কি রে, তোর আবার কি হলো? মা, তোমার ছেলে অনেকবার আমাকে ফোন করেছে, আমি তো খেয়ালই করিনি। শোনো না, তোমরা একটু বসো, আমি এক্ষুনি কথা বলে আসছি। দাঁড়া, বাবা কোথায় চলে যাচ্ছিস? এক্ষুনি যদি ছোট দিদি জিজ্ঞেস করে কোথায় গেছিস, কি বলবো তখন? মা একটু সামলাও না কিছুক্ষণের জন্য। আমি এক্ষুনি চলে আসছি কথা বলে। এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কোথায় গেল মা? অনিরুদ্ধ বাবুকে আনতে এখনো এলেন না কেন উনি? এখানে স্যার, আপনি? বাবা, এত বড় বেঈমান তুই! মেশমশাই, এক্ষুনি রুম নাম্বার 3 চলে আসুন, এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আসুন অফিসার। চলো, এসো। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি। একটাও কথা বলবি না তুই।
বেঈমান কোথাকার, বড় বড় কথা তোর। নিন অফিসার, নিয়ে যান এই বেঈমানকে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। আর আমি গরিব মানুষ স্যার, ছেড়ে দিন স্যার। একদম চুপ। যার খাস যার পড়িস তার বুকে ছুরি মারিস। আমার জামাইকে এখানে কিডন্যাপ করে রেখেছিস। তুই খেতে পেতিস না বলে তোকে এখানে বসে বসে খাওয়াচ্ছি। যা যা, এবার লকআপের ঘানি টানবো আমি তোকে। নিয়ে যা ওকে। আমি কিছু করিনি স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি কিছু করিনি স্যার। অন্যায় করার সময় মনে থাকে না, ধরা পড়লে যত সব আদি খেতে। তো তুমি ঠিক আছো? বাবা আপনারা কি করে জানলেন আমি এখানে আছি? সব বলছি অনিরুদ্ধ, সব বলছি। বাবা কাকিয়া আমাকে এখানে আটকে রেখেছিল। ওই মানুষটাকে বিশ্বাস করতাম বলে আমি আপনাকে কত বাজে কথা বলেছি, আপনাকে অবিশ্বাস করেছি, আপনাকে অপমান করেছি, আর আজকে আপনি কাকিয়ার থেকে আমায় বাঁচালেন। থ্যাংক ইউ। জানি অনিরুদ্ধ, সব জানি। এইসব কথা পরে শুনো। বলছিলাম কৃষ্ণা তোমার জন্য অপেক্ষা করছে, আগে ওর কাছে চলো। দাঁড়ান, আমাদের কয়েকটা জিনিস একটু জানবার আছে। অফিসার প্লিজ, ওগুলো তো পরেও হতে পারে। আপনি তো দেখতে পাচ্ছেন অনিরুদ্ধ খুব একটা সুস্থ নয়। দেখুন, পরে ওটা নেওয়াই যায়, কিন্তু তাতে করে কি হবে জানেন তো? অপরাধীকে সতর্ক হয়ে যাওয়ার জন্য আরো সুযোগ করে দেওয়া হবে। নিখিল, অফিসার কিন্তু একদম ঠিক বলছেন, ওদের একদম সময় দেওয়া যাবে না, আজকে ওদের ধরতেই হবে। আচ্ছা জিজ্ঞেস করুন। আচ্ছা, আপনাকে তো আপনার কাকি এখানে নিয়ে এসেছিলেন, ঠিক কিভাবে আনলেন এবং কেন আনলেন সবটা বিস্তারিতভাবে বলুন। তারপরেই পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যায়, এখানে এসে আমার জ্ঞান ফেরে। মাঝখানে কি হয়েছে আমি জানি না। এ তো মারাত্মক ক্রাইম। অফিসার, আজকে কিন্তু ওদের ধরতেই হবে। দেখুন, রাধারানী দত্ত আমার মেয়ে, আমাকে পর্যন্ত ও ছাড়েনি। শারীরিক মানসিক সব রকম ভাবে অত্যাচার করেছে। ওদের নামে অনেক কমপ্লেন আছে, যা শাস্তিযোগ্য অপরাধ। আজকে ওদের অ্যারেস্ট করতেই হবে অফিসার। অ্যারেস্ট তো করবই, এই রকম একজন ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখা যায় নাকি? আর রাধারানীর মা রুক্মিণী, ও সমস্ত অপরাধের অংশীদার, ওকেও আপনাকে অ্যারেস্ট করতে হবে। প্লিজ অফিসার, ওদের এক্ষুনি অ্যারেস্ট করুন। দাদু, অফিসার আমাকে আপনাদের সঙ্গে যেতে হবে। আমার মা এখন ওই বাড়িতেই আছে। বাবা, বাবা এই রিয়েলি হোপ ওরা এখনো মায়ের কোনো ক্ষতি করেনি। মাকে ওখান থেকে সরাতেই হবে। চিন্তা করুন অনিরুদ্ধ, আমার মনে হয় না রাধা কণিকাদের কিছু করবে, এত কাঁচাও খেলবে না। আগে অডিটোরিয়াম চলো। অডিটোরিয়াম? আজ শ্রীকৃষ্ণার সেমিফাইনাল, তোমার মনে নেই? অবশ্যই আছে বাবা, কিন্তু ওর পারফরমেন্স এতক্ষণে শেষ হয়ে যাবার কথা। জানি, কিন্তু গান গাওয়ার পরও তোমার জন্য অপেক্ষা করবে অনিরুদ্ধ। ও বলেছে ও যদি আজ তোমার সাথে দেখা না করে, গান গাওয়া ছেড়ে দেবে। ও আজকে গান গায়নি? গেয়েছে অনিরুদ্ধ। শ্যামা অনেক বুঝিয়ে ওকে গান গাইতে পাঠিয়েছে, কিন্তু ও একটা শর্ত দিয়েছে। আজ গান গাওয়ার পর ও তোমাকে দেখতে চায়।
কিন্তু মা। অনিরুদ্ধ, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো। আমি তোমার মাকে নিয়ে আসবো। আজ পুলিশ নিয়ে যাব। রাধারা বাধা দেওয়ার আগে ওরা নিজেরাই ধরা পড়বে। ওরা ভাবতেও পারছে না যে তোমাকে আমরা খুঁজে পেয়ে গেছি। মেশমশাই শুধু কণিকা দিকে নয়, রায়কেও আপনার সাথে নিয়ে আসবেন। অবভিয়াসলি ও যদি আগ্রি করে। অনিরুদ্ধ, আমি চাই আজ থেকে আমরা একসাথেই থাকি। আমরা যদি একসাথে থাকি তাহলে ভালো থাকবো আর নিশ্চিন্তে থাকবো। নিখিল, ওকে বরং কৃষ্ণা দিদি ভাইয়ের কাছে নিয়ে চলো। তাই যাচ্ছি। কিন্তু তার আগে ওকে কিছু খাইয়ে নিয়ে গেলে ভালো হতো না? না দাদু, আমি ঠিক আছে, এখন আমরা যাই, খালি একটু জল পেলেই। হ্যাঁ, গাড়িতে জল আছে, চল। শুনুন, আমাদের কিন্তু আর দেরি করা খুব উচিত হবে না। রাধারানী দত্ত অ্যালার্ট হওয়ার আগেই কিন্তু আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। চলো প্লিজ প্লিজ জানা। অনিরুদ্ধ,